ম্যান্ডিকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে জব্দ করছে কথা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় মান্ডবীকে ফলো করতে থাকে কথা, কিন্তু হুটপাট করে মান্ডবী কোথায় চলে যাচ্ছে সেটাই কথা বুঝে উঠতে পারছে না। কথা ম্যান্ডির গন্ধটাকে ফলো করতে থাকে আর বুঝতে পারে যে মান্ডবী আশেপাশেই কোথাও একটা আছে, আর ও যে চোখে দেখতে পায় সেটাও আমি প্রমাণ করেই ছাড়ব। ওর এই বাড়াবাড়িটা আমি আর মেনে নিতে পারছি না। চোখে অন্ধ সেজে ও পাচক মশাইকে ঘায়েল করার চেষ্টা করছে, কিন্তু ও জানে না যে এই কথা কি জিনিস। আমাকে এবারে একটা কাজ করতে হবে। ওইদিকে তো পাচক মশাইও একা রয়েছে, যাই গিয়ে দেখি ম্যান্ডিটা আবার ওখানে গেল না তো। এর মধ্যেই মান্ডবী লুকিয়ে লুকিয়ে অগ্নির ওপর নজর রেখেছিল। ঠিক তখনই চলে এসেছে কথা আর বলে, আমাকে যা করার করতেই হবে, ওই ম্যান্ডির জারিজুরি আমি ফাঁস করে দেব। অগ্নি তখন বলে, বাহ, নিজে নিজে কথা বলছিস, তোর তো এই গুণটাও ছিল দেখছি কথা, ভালো ভালো, চালিয়ে যা। এরপরে কথা বলে, জ্বালাতন করবেন না তো, শুনুন। এরপর একটা পিচবোর্ড নিয়ে বসেছে আর রং আর তুলি নিয়ে বসেছে, আর সেখানে রং তুলি দিয়ে আঁকতে শুরু করে দেয়। মান্ডবী তখন বলে, কথা ঠিক কী করতে চাইছে? ওর এই কাণ্ড দেখে আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। অগ্নি তখন বলে, আঁক, ভালো করে আঁক, বুঝতে পারলি? এর মধ্যেই কথা দেখে নিয়েছে ম্যান্ডি লুকিয়ে লুকিয়ে সবটা দেখছে। ম্যান্ডি লুকিয়ে লুকিয়ে সবটা দেখছে। সেই জন্যই কথা বলে, পাচক মশাই একবার এদিকে আসুন তো। অগ্নি তখন বলে, কি হলো আবার, কিসের জন্য ডাকছিস? মনে মনে ম্যান্ডি ভাবে, বাপরে, কথা এখন এভিকে এইভাবে ডাকে আর এভিও কথার ডাকে সাড়া দেয়। আমি তো বুঝতেই পারছি না ওদের মধ্যে এত ভাব ভালোবাসা কবে হলো। এরপরে কথা অগ্নিকে জড়িয়ে ধরে। অগ্নি তখন বলে, এই জুনিয়র আক্কি রয়েছে নাকি, তুই যে এরকম করছিস? তখনই কথা বলে, কে রয়েছে সেটা আমি আপনাকে পরেই বোঝাবো, কিন্তু আপনি এখন অভিনয়টা চালিয়ে যান। অগ্নি ও কথাকে জড়িয়ে ধরেছে, আর এটা দেখার পরে মান্ডবী তো প্রচণ্ড রেগে যায়। যেই রং তুলি দিয়ে পিচবোর্ডে এঁকেছিল কথা, সেই পিচবোর্ডটা হুট করে ছুঁড়ে মারে। কথা তখন ভাবে নিশ্চয়ই মান্ডবীর গায়ে লেগেছে। এরপর ম্যান্ডি ভাবে, কি হলো, কথা এটা আমার দিকে এভাবে ছুঁড়ে দিল কেন? আমি এখান থেকে তাড়াতাড়ি করে চলে যাই। এরপর ম্যান্ডি তো নিজের ঘরের দিকে রওনা দেয়। অগ্নি তখন বলে, এই তুই সব কি করছিস? তোর কি পুরোপুরি মাথাটা খারাপ হয়ে গেছে? তখনই কথা বলে, না পাচক মশাই, পুরোপুরি মাথাটা খারাপ হয়নি, আপনাকে অনেক কিছু দেখাতে চাই, চলুন আপনাকে দেখাবো। এই বলে অগ্নিকে নিয়ে যাচ্ছে। আর এর মধ্যেই তখনই ম্যান্ডি বলে, যাক বাবা, এবারের মতন বেঁচে গেছি। কথা সবাইকে জড়ো করেছে আর বলে, মান্ডবী, আর কত নাটক করবি তুই? তুই যে চোখে দেখতে পাস সেটা এবার সবাইকে বল। মান্ডবী তখন বলে, সব তুই কি বলছিস কথা? আমি যদি চোখে দেখতে পেতাম তাহলে তোর এই অপমানের পরেও আমি কি এই বাড়িতে থাকতাম? আমি এমনিও এই বাড়ি থেকে চলে যেতে চাই। তুই তো এই বাড়ি থেকে আমাকে যেতেও দিচ্ছিস না, আর আমাকে এইভাবে অপমান করছিস কেন বলতো? আমি কি এমন অন্যায় করেছি যার জন্য তুই আমাকে এইভাবে অপমান করবি? তখনই চিত্রা বলে, কি হয়েছে কি কথা, সব সময় তুমি ম্যান্ডির পেছনে এইভাবে কেন পড়ে আছো? তখনই কথা বলে, আমি ম্যান্ডির পেছনে এইভাবে পড়ে নেই মেজমা, ম্যান্ডি মিথ্যে কথা বলছে, আমি সেটাই সবার সামনে নিয়ে আসতে চাই। তখনই অগ্নি বলে, ম্যান্ডি এখনো সত্যি করে বল, তুই চোখে দেখতে পাস? তখনই ম্যান্ডি বলে, আমি কি করে চোখে দেখতে পাবো, আমি তো অন্ধ। তার মধ্যেই কথা বলে, এই দেখুন পাচক মশাই, মনে আছে আমি পিচবোর্ডটা ছুঁড়ে মেরেছিলাম? কেন ছুঁড়ে মেরেছিলাম এবার আপনাকে দেখাই। আমি তো রং করেছিলাম, আর সেই রংটা দেখুন মান্ডবীর হাতে লেগে রয়েছে। মান্ডবী যদি ওপরে না যেত, আমাদের দরজার সামনে না থাকতো, তাহলে কি করে ওর হাতে এই কালারের রংটা লাগে? অগ্নি তখন বলে, তার মানে এটাই সত্যি যে মান্ডবী তুই চোখে দেখতে পাস আর আমাদের বাড়িতে থেকে নাটক করছিস? কেন কেন এই মিথ্যে বলাটা আমি বুঝতে পারছি না। তখনই ম্যান্ডি বলে, আমি সত্যি দেখতে পাই না, তোমরা আমাকে ভুল বুঝছো। আর তার থেকেও বড় কথা, কিভাবে এই সবুজ কালি লাগলো আমি নিজেই জানি না। আমি কিন্তু এইসব ব্যাপারে ছিলাম না, জানিও না, আমি চলে যাচ্ছি। তখনই চিত্রা বলে, কথা হয়েছে, অনেক হয়েছে, আর বাড়াবাড়ি করো না। মান্ডবীর সাথে তুমি এই রকম বাড়াবাড়ি করতে পারো না, তোমার কোনো অধিকার নেই। এরপরেই মান্ডবী বলে, আমি এখান থেকে এক্ষুনি চলে যাব। কিন্তু তখন কোনোভাবেই অগ্নি যেতে দেয় না আর বলে যে, কি হলো, তুই ওকে আটকাচ্ছিস কেন কথা? তখনই মনে মনে একটা কথাই ভাবতে থাকে কথা,
যে ওকে আমি যদি এই বাড়ি থেকে যেতে দিই, ও বাইরে গিয়ে আবার কোনো বড়সড় চাল চালবে। অগ্নিকে এটা বলে দিয়েছিল, তাই অগ্নি যেতে দেয় না আর বলে, এবার বুঝতে পেরেছি তোর আটকানোর কারণটা ঠিক কী। ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে সেটাই হবে। কথা তখন বলে, মান্ডবীর এই কারসাজিটা সবার সামনে আনতে গেলে প্রমাণ লাগবে, প্রমাণ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তাই কথা বলে, মান্ডবী তুই চিন্তা করিস না, আমি তোর সাথেই আছি। তুই এক কাজ কর, তুই আমার সাথে এক ডাক্তারের কাছে চল, আমি তোকে নিয়ে ডাক্তারের কাছে যেতে চাই আর দেখতে চাই যে তোর দৃষ্টিশক্তি কবে ফিরে আসবে। মান্ডবী বলে, আমি যাব না রে, আমি অনেক গেছি, কোনো লাভ হয়নি। কথা বলে, এবারে অন্তত চল, শেষবারের মতন। এর মধ্যেই অগ্নিকে নিয়ে ঘরে আসে কথা। অগ্নি তখন বলে, তুই যে বলে দিলি ডাক্তারের কাছে নিয়ে যাবি, কোন ডাক্তারের কাছে নিয়ে যাবি শুনি। তখন কথা বলে, পাচক মশাই এই তো আপনার চোখও তো খারাপ, আপনি যেই ডাক্তারকে দেখান সেই ডাক্তারের কাছেই না হয় চলুন। তখন অগ্নি বলে, ঠিক আছে, বি হালদারের কাছে নিয়ে যাব। কথাটা শুনে নিয়েছিল চিত্রা। চিত্রা বি হালদারকে ফোন করে আগে থেকেই সব কিছু বলে দেয়। এরপরে ম্যান্ডিকে নিয়ে চলে গেছে ডাক্তারের কাছে। তখন ডাক্তার ভালো করে ম্যান্ডিকে চেক আপ করছিল। ম্যান্ডি তো ভয় পাচ্ছিল, বারবার করে চলে যেতে চাইছে। ম্যান্ডি জানেও না চিত্রা তার জন্য আগে থেকেই সমস্ত ব্যবস্থা করে রেখে দিয়েছে। এর মধ্যেই মনে মনে একটা কথাই চিত্রা ভাবে, যেভাবেই হোক ম্যান্ডিকে সাপোর্ট করতেই হবে। ম্যান্ডিকে সাপোর্ট না করলে কথাকে জব্দ করা যাবে না। এর মধ্যেই কথা ডাক্তারকে বলে, ডাক্তারবাবু কি বুঝলেন? ডাক্তারবাবু তখন বলে, ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল মনে হয়, তাই না? ওর জন্যই ওনার দৃষ্টিশক্তি কমে গেছে, নেই বলতে গেলে। আর এটা শোনার পরেই কথা বলে, আমার এত বড় ভুল হলো না, কোথাও একটা গন্ডগোল হচ্ছে। এর মধ্যে ডাক্তার বলে, অনেকগুলো টেস্ট দিয়েছি, সেই টেস্টগুলো করিয়ে তারপর নিয়ে আসবেন। ম্যান্ডি তখন ভাবে, দেখ কথা, এবার দেখ কেমন লাগে। তখনই ম্যান্ডি কথাকে বলে, তোকে তো আমি আগেই বলেছিলাম, তুই আমার কোনো কথা শুনলি না, এবারে বিশ্বাস হলো তো যে আমি অন্ধ? তখনই কথা ম্যান্ডিকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। কিন্তু কথা কিছুতেই ভুলতে পারে না যে ম্যান্ডি তো দেখতে পায়, তারপরেও কি করে ও মিথ্যে কথা বলতে পারলো, আর ডাক্তারই বা কী করে মিথ্যে বলল। আসলে আগে থেকেই চিত্রা সব কিছু সেট করে রেখে দিয়েছিল। এরপর ডাক্তার চিত্রাকে বলে, ম্যাডাম সব কাজ করে দিয়েছি, এবারে আমার হিসাবটা মিলিয়ে দেবেন। তখনই চিত্রা বলে, দেবো, আপনার টাকা আমি আপনাকে দিয়ে দেব। এর মধ্যেই অগ্নি ভাবে কথা আবার কি ভাবছে। তখনই কথা বলে, পাচক মশাই আমি ভাবছি মান্ডবীকে যদি একটা অন্ধ স্কুলে ভর্তি করা যায় তাহলে ও ওর পড়াশোনাটা কন্টিনিউ করতে পারবে। অগ্নি তখন বলে, ঠিক আছে, আমি মান্ডিকে একটা জায়গায় ভর্তি করে দেবো, তুই এত চিন্তা করিস না, আমার ওকে এমনি সহ্য হচ্ছে না। এটা শুনে নিয়েছিল চিত্রা। চিত্রা বলে দেয় আগে থেকেই যে, শোনো, তোমাকে ওরা ব্লাইন্ড স্কুলে ভর্তি করতে চাইছে মান্ডবী, ভয় পেও না, পেছনের গেট দিয়ে আমরা বেরিয়ে যাব আর একটা কফি শপে গিয়ে অগ্নি আর কথা সর্বনাশের প্ল্যান করব। আর এটা শোনার পর তো মান্ডবী নাচতে শুরু করে দেয়। ঠিক তখনই কথা এসে দেখে যে মান্ডবী নাচছে, আর এটা দেখার পর বুঝতেই পেরে যায় যে যা হয়েছে, মান্ডবী একেবারে প্ল্যান করে সব কিছু করছে, কিন্তু এটা বেশি দিন চলতে দেবে না কথা।